বিপদগামী কিছু শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তি যারা ছিল তারা লাফিয়ে উঠে আমাকে মারধর করে। সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক হিসেবে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর নাম আসে। অভিযোগ, মাসোহারার বিনিময়ে হেরোইন ব্যবসায়ীদের শেল্টারে দিতেন তিনি। শুধু তাই নয়, নিয়োগ বাণিজ্য, শিক্ষককে মারধর, ঘুষ নেয়া, ভোটের ফলাফল বদলে দেয়া সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। এসব দুর্নীতির মাধ্যমে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক হন রাজশাহী 1 আসনের সাবেক এই সংসদ সদস্য। ওমর ফারুক চৌধুরী ছাত্র জীবনে ফ্রিডম পার্টি ও ছাত্রদল করলেও 2000 সালে যোগ দেন আওয়ামী লীগে। 2001 সালের নির্বাচনে পেয়ে যান দলীয় মনোনয়ন, কিন্তু জয় পাননি। এরপর 2008 থেকে নৌকার টিকিটে টানা 4 বার সংসদ সদস্য হয়েছেন রাজশাহী 1 আসন থেকে। হয়ে ওঠেন তানোর গোদাগাড়ির অঘোষিত জমিদার। ক্ষমতায় থাকাকালীন অর্থ সম্পদের নেশায় বুঁদ ছিলেন ফারুক চৌধুরী। অভিযোগ আছে, গোদাগাড়ি কলেজ সরকারি করা নিয়ে চাহিদামতো ঘুষ না পেয়ে অধ্যক্ষ আব্দুর রহমানকে মারধর করেন ফারুক। পিটিয়েছেন রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষকেও। তিনি 65 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছেন, আরও 35 লক্ষ টাকা চাই। এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। বিপদগামী কিছু শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তি যারা ছিল তারা লাফিয়ে উঠে আমাকে মারধর করে। তাকে বোঝানো হয়েছিল যে তার চরিত্র নিয়ে আমার সামনে আমার শিক্ষকরা কথা বলে, তখন সে রাগান্বিত হয়ে আমাকে আমার গায়ে হাত তোলে। মালি থেকে শিক্ষক ফারুক চৌধুরীর নিয়ন্ত্রণে তানোর গোদাগাড়ির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হতো 5 লাখ থেকে 35 লাখ টাকায়। ঘুষ দিতেন বিএমডি এর গভীর নলকূপ অপারেটর নিয়োগ দিয়েও। আমাদের পাশের কলেজের ভাইস প্রিন্সিপালকে করাতে 35 লক্ষ টাকা নিয়েছে। গোদাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এখানে নিয়োগ করাতে ওর কাছে 30 লক্ষ টাকা নিয়েছে। গোদাগাড়ির শীর্ষ হেরোইন কারবারিদের সাথে আতাত ছিল ফারুকের। 2018 সালে সংসদ সদস্য থাকার সময়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে তাকে মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয়। শেল্টার পেতে হেরোইন কারবারিদের অনেকেই ফারুক চৌধুরীর থিম ওমর প্লাজায় কিনেছেন ফ্ল্যাট ও দোকান, দিতেন নিয়মিত মাসোহারাও। যারা মাদকের গডফাদার তারা তার অত্যন্ত আদরের শখের মানুষ ছিল এবং তাদের সাথে তাদের খুব সখ্যতা ছিল। সৃজনশীল ব্যক্তি যারা ক্রিয়েটিভ সাইডের লোক, তাদের সাথে তাদের কোনো খাতির থাকে না। হিরোইন ব্যবসায়ীদের সাথে তাদের ইয়েটা বেশি। অভিযোগ আছে, ভুয়া প্রকল্প দেখিয়ে কাবিখা ও টিআর প্রকল্পের সরকারি বরাদ্দ লুট করেন তিনি। আপত্তি করায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ইওন অফিসে ডেকে লাঞ্ছিত করেন ফারুক চৌধুরী। 2021 সালে প্রকল্প বাস্তবায়ন না করেই তুলে নেন এডিপির 1.5 কোটি টাকা। ভাউচারে সই করতে আপত্তি করায় লাঞ্ছিত করা হয় উপজেলা প্রকৌশলীকে। আমার বাড়িতে অনেকবার হামলা দিয়েছে, 26টা মামলার আসামি করেছে আমাকে। সারা রাত আপনার ওই সিল মেরেছে। আমরা সেন্টারে গেলাম, ভোট কাস্ট করে বন্ধ। বিরোধী দল ও মত দমনে দলীয় নেতাকর্মী ও প্রশাসনকে ব্যবহারের অভিযোগ আছে ফারুক চৌধুরীর বিরুদ্ধে। অহংকার মানে আমি দল করি, আমাকেও তার বাহিনী দিয়ে আমাকে মেরে ফেলা প্রতিক্রম করেছিল 2021 সালে। নিজে এই হাসুয়া দিয়ে ছেলেপিলে নিয়ে সামনে থেকে এই পোস্টার কেটে ফেলে দেয়। 2 মাস 3 মাস আগে থেকে সে তার দল বল লিয়া আমাদেরকে সতর্ক করতো, তোমরা কেউ ভোট করবে না। অপকর্মের মাধ্যমে অঢেল সম্পদ গড়লেও হলফনামায় তা এড়িয়ে গেছেন ফারুক চৌধুরী। বার্ষিক আয়ে দেখিয়েছেন কম। 2008 সালে বার্ষিক আয় 88,52,000 দেখালেও 2024-এ দেখান 61,58,000। যদিও 16 বছরে স্থাবর সম্পদ 25,33,000 থেকে হয়েছে 2,43,00,000 আর অস্থাবর সম্পদ 57,62,000 থেকে 10,11,00,000 টাকা। 5ই আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে এই আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ওমর ফারুক চৌধুরীকে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।